আমার পাশে যাদেরকে দেখছেন তারা কিন্তু ক্রিকেট খেলেন, কিন্তু খেলাধুলায় যেহেতু আছেন, ফুটবলও বোঝেন, দেখেন এবং নিজেদের মতামত জানাতে পছন্দ করেন। কথা বলবো তাদের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই 2026 বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন? স্পেন। স্পেন। স্পেন তো সেমিফাইনালে চলে গেল, তাই না? দুর্দান্ত খেলেছে। স্পেনের কোন প্লেয়ারকে আপনি ফলো করেন বা মনে হয় যে ও দুর্দান্ত খেলে? লামিনে ইয়ামাল। লামিনে ইয়ামাল। কি মনে হচ্ছে শিরোপাটা কি আসলে স্পেনে যাবে নাকি ফ্রান্সে যাবে নাকি অন্য কোথাও? অবশ্যই স্পেন। অবশ্যই স্পেন। এই যে ভাবছেন স্পেন, কিন্তু ফ্রান্স শুরু থেকেই কিন্তু ডমিনেটিং খেলে এসছে এবং খুব ভালো পজিশনে আছে। আপনি দেখেন স্পেনও শুরু থেকে ভালো পজিশনে আছে। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আপনার দল কেমন খেলছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছে। আর আর্জেন্টিনা টিমের ভিতরে হচ্ছে যে আপনার টিম বন্ডিংয়ে ভালো। তারা সিনিয়রদেরই করে, যেমন তাদের দলের ভিতরে সবচেয়ে সিনিয়র মেসি। অ্যান্ড মেসিকে সবাই সাপোর্ট দিতেছে, তার জন্য ম্যাচটা অনেক ভালো খেলতে পারতেছে এবং ফার্স্ট গোলটা তিনি দিয়ে দলকে সামনে দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। এবং আচ্ছা, আপনাদেরকে বলা হয় কমিটির দল, কথাটা কি সত্যি? হ্যাঁ, এটা কমিটির দল তো, এটা তো আর এলাকার ধান ক্ষেতের খেলা না যে কমিটির দল, এটা হলো ফিফা বিশ্বকাপ। ওইখানে অনেক কিছু বা তদন্ত কমিশনার আছে, ওইখানে অনেক কিছু মিলেই তো একটা দল বিশ্বকাপে আসে। এটা কমিটির দল বললে তো হয় না। এই কমিটির দল নামটা কে দিয়েছে? এটা আছে, যেমন আর্জেন্টিনা সাপোর্ট করে না, যেমন আমাদের পাশে হতে যে ভাই ব্রাজিল। ব্রাজিল কোনো সময় চায় না যে আর্জেন্টিনার দল ভালো করুক, বা কোনো কিছু ভুল হইলে আর্জেন্টিনাকে বলে কমিটির টিম, তার জন্য এটা ব্রাজিল। আপনি বলছেন ব্রাজিল চায় না যে আর্জেন্টিনা কাপ জিতুক, তা আপনারা আর্জেন্টিনাকে চেয়েছিলেন যে ব্রাজিল জিতুক? আমরা চাই যে ব্রাজিল আপনার আমাদের সাথে মুখোমুখি হলে ভালো হতো, যে তাদেরকে আমরা দেখাই দিতে পারতাম যে আর্জেন্টিনা কী জিনিস এবং তাদের সাথে কীরকম খেলে। আর্জেন্টিনা কি জিনিস? আর্জেন্টিনা বিশ্বকাপ হোল্ড করার মতো একটা দল। আচ্ছা, আপনারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে যাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ এটাই আশা আছে। আচ্ছা, ঠিক আছে। একটু এই পাশে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? ব্রাজিল। এই যে বলতেছে যে আর্জেন্টিনা নাকি একটা জিনিস, আপনারা জিনিস না? আমরা তো অবশ্যই, আমাদের টিম ইতিহাসের সেরা টিম, আমাদের উপরে কোনো টিমই নাই, এখন তো জন্মই হয় নাই ওইটা। আপনাদের উপরে কোনো টিমই নাই, অথচ আপনারা কোয়ার্টার ফাইনালেই যেতে পারেন না। এই খেলার ভিতরে হার জিত আছে, এটাই স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, একটু সামনে যাই। কোন দলের সমর্থক ভাইয়া? ব্রাজিল। ব্রাজিল। ব্রাজিল সমর্থক আরেকজনের কথা শুনছিলেন, কি মনে হচ্ছিল যে ভাই তুই সব বল, আমি কিছু বলতে পারবো না? জি হ্যাঁ, এমনটাই। এমনটাই কেন? এখন কি একটু লজ্জা লাগতেছে ব্রাজিল চলে যাওয়ার পর? না, লজ্জা লাগবে কেন? তাহলে কি মানে দল চলে যাওয়ার পর এখন কোন দল সমর্থন করছেন? আপনারা কি মিশর, সুইজারল্যান্ড এরকম হয়ে হয়ে ফিরে আসছেন? না, ফ্রান্স। ফ্রান্স? মানে আর্জেন্টিনা ব্রাজিলের বি টিম এখন ফ্রান্স? জি হ্যাঁ। আচ্ছা, একটু জানতে চাই কোন দলের সমর্থন? আর্জেন্টিনাই। কেন? এমনি ছোটবেলা থেকে ভাল লাগে খেলা, আচ্ছা, জিতেন আপনারা, কষ্ট পায় অন্য দলের সমর্থক, ব্যাপারটা কি? ওরা বলতে পারি না। নিজেরা যখন মানে ওরা যখন হেরে যায় তখন আপনারা কি করেন? আমরা কি আর করবো, এমনি দেখি, মাঝে মাঝে একটু হালকা হচ্ছে তাই। একটু জানতে চাই কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আচ্ছা, আর্জেন্টিনা। কথা শুনছিলেন ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের কথাই শুনছিলেন, কি মনে হচ্ছে? না, এখন ব্রাজিল তো চিল্লাবেই, তাই তাই তো আমরা তাদের কিছু করতে পারবো না। আমরা আমাদের মতো টিম সাপোর্ট করব। আচ্ছা, ব্রাজিল চিল্লাচ্ছে কেন? নিজেরা বাদ পড়ে গেছে তাই? জি, অবশ্যই, কারণ তারা চায় যে আর্জেন্টিনা বিশ্বকাপ না জিতুক, তিন ভাই নেইমার, রোনালদো, মেসি যাতে একসাথে বাসায় যায়, তাই চায়। একসাথে বাসে যায়। এখন মেসি জোর করে থেকে গেল। জি। আচ্ছা, সেই জোর মানে থেকে যাওয়াতে কি ফিফা একটু সহযোগিতা করেছে? বলেছে যে বাবু তুমি থেকেই যাও? না, কারণ তাদের হার্ডওয়ার্ক তাদের এই পর্যন্ত নিয়ে আসছে, এই জন্য তারা এই পজিশনে আছে। তাহলে মেসি ফিফা বয় না? ফিফা বয় বলা যায় না, কারণ তার হার্ডওয়ার্ক তাকে এই পর্যন্ত নিয়ে আসছে, তার ভালো খেলা সবাইকে আনন্দিত করে, তাই সে এই পর্যন্ত আসছে, তাকে সাপোর্ট করে সবাই। আচ্ছা, ঠিক আছে। মেসি কি আসলে ফিফা বয় কি না এটা নিয়ে তর্ক কিন্তু থেকেই যাবে। আমরা একটু এপাশে কথা বলবো। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আচ্ছা, কেন? ভালো লাগে আর্জেন্টিনা। এই যে ভালো লাগে, ধরেন রাস্তাতে আমরা অনেক মেয়ে দেখি, কিন্তু একটা মেয়েকে আমাদের স্পেসিফিক্যালি ভালো লাগে, তাই না? সেটার কারণ থাকে, হয়তো তার চুলটা সুন্দর, তার চোখটা সুন্দর, সে দেখতে সুন্দর, অনেক কিছু থাকে। তো আর্জেন্টিনার কোন ব্যাপারগুলো আপনার ভালো লাগে যার জন্য টিমটাকে সাপোর্ট করেন? আর্জেন্টিনার খেলা ভালো লাগে, তাই আর্জেন্টিনা সাপোর্ট করি। কোন প্লেয়ারকে আপনার সবচেয়ে বেশি মনে হয় যে এই প্লেয়ারটা মানে আর্জেন্টিনাকে ধরে রাখবে ভবিষ্যতে মেসি যাওয়ার পর? মেসি যাওয়ার পর এমন কেউ আছে যে মনে হয় যে ভবিষ্যতে রাখতে পারবে দলটাকে? না। তখনও কি আর্জেন্টিনাকেই সাপোর্ট করবে? হুম। আচ্ছা, মানে দলের সাপোর্ট বা লয়্যালটি থেকেই যাবে। ভাইয়া কোন দলের সমর্থন করো? আর্জেন্টিনা। কেন? আর মেসিকে ভালো লাগে, তার জন্য মেসির যে ট্যাকেলগুলো ওগুলোই ভালো লাগে। মেসির ট্যাকেল ভালো লাগে, মেসির খেলা ভালো লাগে, কিন্তু মেসি যখন থাকবে না তখন কাকে সাপোর্ট করবে? ডিমারিয়া বা এমিলিয়ানো মার্টিনেস।
ডিমারিয়া তো এই বিশ্বকাপে নেই, ডিমারিয়া তো অবসর নিয়ে নিয়েছে, তাই না? দিবালার খেলা দেখো তুমি? দেখি আচ্ছা, দিবালাও নেই। তোমার মনে হয় যে দিবালা ফিরে আসবে আবার? আসতে পারে। আসতে পারে। তুমি যদি ফুটবল খেলতে তাহলে বড় হয়ে কার মতো হতে চাইতে, রোনালদো নাকি মেসি? মেসি। ফ্রান্স একটা টিম যে ওদের ভালো ভালো প্লেয়ার্স আছে, লাইক 2022-তে যেমন এমবাপ্পে শুধু ছিল, আর এবার তো অনেক প্লেয়ার্স আছে। আর 2022-তে তো ওরা জিতে যেত যদি ওদের গোলকিপারটা একটু ভালো থাকতো, এর জন্য আর কি। এবার কি ফ্রান্সের গোলকিপার ভালো? হ্যাঁ, এবার ওদের গোলকিপারটা ভালো, এর জন্য আমার মনে হয় ওরা জিততে পারবে। আর গোল্ডেন বুটটা আসলে কে পাবে? এমবাপ্পে। এমবাপ্পে পাবে, অনেক গোল দিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, মেসির খেলা ভালো লাগে, ডিমারিয়ার খেলা ভালো লাগে, তারপর আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে। আচ্ছা, আর্জেন্টিনার কথা আসলেই ডিমারিয়ার কথা চলে আসছে। সেই ডিমারিয়া খেলছেন না, তারপরও আসছে। এমন কেউ কি আসলে নেই যে ডিমারিয়ার শূন্যতা পূরণ করতে পারছেন? হ্যাঁ, আমাদের আলমাদা আছে, আলমাদা অনেক ভালো খেলছে ইদানিং, তবে ওইরকমভাবে মানে ডিমারিয়ার অভাব পূরণ করতে পারছে না, আমরা সেটা জানি। ওইটা একটা বেস্ট কম্বিনেশন ছিল। হ্যাঁ হ্যাঁ। এবার বিশ্বকাপটা যদি আর্জেন্টিনার কাছে না যায়, সেমিফাইনাল তো আমরা দেখলাম অনেকগুলো দল উঠে গেছে, তো একটু জানতে চাই যে কোন দলগুলো ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা যদি না যেতে পারে? তাহলে ইংল্যান্ড যাইবো, আর ওই সাইড থেকে ফ্রান্সের আসার চান্স বেশি। ব্রাজিল চলে যাওয়ার পরে বাংলাদেশের ফুটবলে, মানে বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনাটা যেন কোথায় একটু কমে গেছে, ঘটনা কি সত্যি? হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, এখন ব্রাজিলকে সেভাবে পচানো যাচ্ছে না। না, একটা দল মানে বিরোধী একটা দল থাকলে তার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, এবং কি তারা দল থাকতেও আমাদের সাথে খেলতো, আমরাও তাদেরকে বুঝাই দিতে পারতাম, এবং কি বুঝাই দিতে পারতেন? কি বুঝাই দিতে পারতেন? যে আমরা কি জিনিস, যে আমরা কমেডি টিম নাকি আসলে বিশ্বকাপ মানে হোল্ড করার জন্য আসছি, এবং কি আমরা তো এমনি এমনি আসিনি বিশ্বকাপে। আমরা যে টিম লাস্টে 13 মিনিটে 3টা গোল দিয়ে ফিরে আসতে পারে, সেই টিমের আসলে ক্যাপাবিলিটি নিয়ে তো প্রশ্ন তোলার জায়গা নেই, কি বলবেন? এটাই স্বাভাবিক। আপনি সেটা স্বীকার করেন? হ্যাঁ, অবশ্যই স্বীকার করি, কারণ লিওনেল মেসি অসাধারণ ফুটবলার। তার এই আর্জেন্টিনা টিমে ধরেন বিগত আরও 50 বছরে একটা লিওনেল মেসি জন্ম হবে কিনা সন্দেহ আছে। তা পুরো আর্জেন্টিনা টিম না, ধরেন এই ওয়ার্ল্ডে এই যে আর্জেন্টিনা যেমন এই মেসির অবদান রেখে গেছে, এই অবদান মনে হয় না বিগত 100 বছরে কোনো দিন কেউ পূরণ করতে পারে। আমরাও সেটাই বিশ্বাস করি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন কর্নার লাইন, সঙ্গে ছিলাম আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও আমরা নতুন সমর্থক এবং নতুন কোনো জায়গায় হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকবেন।